আজকে রবিবার তুমি কি খাবে? চিকেন কষা। না, চলো তোমার জন্য স্পেশাল একটা রান্না করি, খাসির মাংস আর লম্বা চালের ভাত। চলো তাহলে তৈরি করি। হ্যাঁ চলো তৈরি করি। চলে আসছি মেন উপকরণে। খাসির মাংস করার জন্য আমি 400 গ্রাম খাসির মাংসকে ভালো করে ধুয়ে রেখেছি। ওর থেকে আমি চর্বিগুলোকে আলাদা করে নিয়েছি আর কিছুটা চর্বি বাজার থেকে কিনে এনেছি। এই চর্বি দিয়ে আমি একটা বড়া বানাবো, সেই বড়াটা দারুণ টেস্টি হয়। আর নিয়ে নিয়েছি দেরাদুন চাল প্রায় নিয়েছি 700 গ্রাম মতো। খাসির মাংসটাকে আমি ভালো করে ধুয়ে এবার ম্যারিনেশনের জন্য যেসব জিনিস লাগছে, দুটো বড় সাইজের পেঁয়াজ আলাদা করে কুচিয়ে রেখে দিয়েছি। আর লাগছে 2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর লাগছে 1 বড় সাইজের 1 চামচ আদা বাটা, আর লাগছে কিছুটা কাঁচা লঙ্কা। এইবার দেখে নিন আমি কিভাবে ম্যারিনেশন করি, চিকেনটাকে কিভাবে ম্যারিনেশন করি। চিকেন ম্যারিনেশনের জন্য চিকেনের মধ্যে একটা হাফ করে রেখেছি, যেটা হাফ পেঁয়াজ আমি ম্যারিনেশনের মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে আর 1 চামচ আদা বাটা বড় চামচের, আর দিয়ে দেব 2 চামচ রসুন বাটা। রসুনের পরিমাণটা আদার থেকে সবসময় বেশি করে দেবেন, এতে মাংসর টেস্টটা আলাদা হয়। আমি রসুন বাটা 2 চামচ দেওয়ার পরে ম্যারিনেশন আর দিয়ে দেব 8 কাপ মতো সর্ষের তেল। 8 কাপ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে মাংসটাকে অনেকক্ষণ ধরে ভালো করে মাখাবো। ভালো করে মাখাবার পর আমি এতে নুন ব্যবহার করব না এখনই, কারণ অনেক সময় খাসির মাংসতে নুন আগে থেকে দিয়ে দিলে খাসির মাংসটা একটু শিটে টাইপের হয়ে যায়, সেদ্ধ হতে অনেক সময় লাগে। সেই কারণে আমি এখন নুনটা দেব না। মাংসটাকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। মাখিয়ে আমি ওটাকে আধ ঘন্টা ধরে চাপা দিয়ে রেখে দেব। ভালো করে মাখানো হয়ে গেছে, এবার আমি চাপা দিয়ে রেখে দেবো। এবার চালটাকে আমি ভালো করে 3-4 বার কষলে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়ে যতক্ষণ না চাল থেকে পাউডারটা উঠে যায় এবং চাল থেকে একটা সাদা জলের ভাব বেরিয়ে আসে। 3-4 বার ধোয়ার পরে দেখুন চালটা আমার অনেকখানি সাদা হয়ে গেছে। আমার একটা ওর থেকে চালের যে পাউডারটা সেটা উঠে গেছে। এবার আমি চালটাকে জল দিয়ে ভালো করে ভিজিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবার দেখুন চর্বির বড়া বানাবার জন্য আমি বড়াটাকে ভালো করে ধুয়ে ওর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব বেসন। ভালো করে বেসন দিয়ে অল্প পরিমাণে এতে জল দিয়ে আর একটু নুন দিয়ে ভালো করে মেখে রেখে দেব। 5 মিনিটের জন্য মেখে রেখে দেব। এবার কড়াতে একটা কড়া বসিয়ে, গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে তার মধ্যে সরষের তেল, বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল দিয়ে আমি আলুটাকে ধুয়ে রেখেছি, সেই আলুটাকে আমি ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেব। আলুটাকে বেশ লাল লাল করে ভাজবো। গ্যাসের আগুনটাকে আস্তে করেই রেখে দেব। আলুটাকে বেশ লালচে করে একটু ভাজা হবে। দেখুন আলুটা আমার বেশ লালচে রং এসে যাচ্ছে। এরপরে আমার আলুটাকে আমি গ্যাস থেকে তুলে রেখে দেব। সেই কড়াতে যে তেলটা আছে ওই তেলের মধ্যেই আমি কিছুটা হাফ পেঁয়াজ কুচি যেটা আছে ওই হাফ পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা ভালো করে তেলের মধ্যে ভাজা করতে হবে। তত পেঁয়াজ ভাজতে একটু সময় লাগে, পেঁয়াজটা একটু লালচে করে ভাজতে হবে, একটু ক্রাঞ্চিনেস আসবে, তাহলেই মাংসর স্বাদটা খুব সুন্দর আসে। দেখুন পেঁয়াজটা আমার রং ধরে আসছে আস্তে আস্তে। এরপরে পেঁয়াজটা আমার লালচে রং এসে গেছে। এরপরে আমি পেঁয়াজটা লালচে রং আসার পর এরপরে দিয়ে দেবো খাসির মাংসটা, ম্যারিনেট করা খাসির মাংসটা দিয়ে গ্যাসটা আস্তে করে দিয়ে আরও বেশ খানিকক্ষণ ধরে আমার কষতে হবে। খাসির মাংস কষতে অনেক সময় লাগে, আর গ্যাসের আগুনটাকে যদি আস্তে করে দিয়ে কষেন তাহলে মাংসটার টেস্টটা আলাদাই হয়। এবারে খাসির মাংসের বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম, জলটা দিয়ে আরও খানিকক্ষণ আমি কষে নেব।
গ্যাসের আগুনটাকে আস্তে করেই রেখে দেবেন। ততক্ষণ ধরে কষতে হবে যতক্ষণ না এর আদা রসুনের কাঁচা গন্ধটা যায় আর ওখান থেকে মাংস থেকে তেল ছেড়েছে। দেখুন তেলটা ছেড়ে আসছে কষতে কষতে। এরপরে আমি মাংসটাকে চাপা দিয়ে রেখে দেবো। আস্তে করে গ্যাসের আগুনটাকে আস্তে করে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। ঢাকনা চাপা দিয়ে রেখে দেওয়ার পর আমি একটা টমেটোর পেস্ট বানাবো। একটা মিডিয়াম সাইজের টমেটোকে, দুটো মিডিয়াম সাইজের টমেটোকে একটা মিক্সির বাটিতে দিয়ে পেস্টটা বানিয়ে নেব। দেখুন পেস্টটা বানানো হয়ে গেছে। এবার মাংস থেকে ঢাকনাটা খুলে দিয়ে দেখুন মাংসটা বেশ কষানো হয়ে গেছে। এরপর আমি টমেটো পেস্টটা ওর মধ্যে দিয়ে দেব। টমেটো পেস্টটা দিয়ে গ্যাসের আগুনটাকে জোরে করে দিয়ে মাংসের সাথে ভালো করে আমি কষে নেব। ভালো করে কষে নেওয়ার পরে আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দেব। আবারও ঢাকনা চাপা দিয়ে দিলাম। দেখুন গ্যাসের আগুনটাকে আবার আস্তে করে দিয়ে আমার মাংসটা আস্তে করে দিয়ে কষতে হবে। আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে মাংসটাকে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, না হলে মাংসটা তলায় বসে যেতে পারে। দেখুন টমেটোর সাথে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি গ্যাসের আগুনটাকে আস্তে করে দিয়ে। কষাতে কষাতে অনেকখানি মাংসের মধ্যে সেদ্ধই হয়ে যায়। দেখুন টমেটোর সাথে মাংসটা বেশ খানিকক্ষণ কষানো হয়ে গেছে। খাসির মাংস করতে অনেক সময় লাগে। আবার ঢাকনা চাপা দিয়ে দেব। ঢাকনা চাপা দিয়ে এর মধ্যে গ্যাসের একটা সাইডে আমি হাঁড়িতে জল বসিয়ে দিলাম ভাতের জন্য। দেখুন মাংসটাকে কষাতে কষাতে বেশ ঢাকনাটা খুলে দিয়ে আমি এর মধ্যে থেকে তেল ছেড়ে এসেছে। আমার মোটামুটি মাংসটা কষানো হয়ে গেছে, এর মধ্যে থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে। আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। খাসির মাংস করতে অনেকখানি সময় লাগে। যত আস্তে আস্তে গ্যাসে কষবেন, গ্যাসের আগুন আস্তে করে দিয়ে তত মাংসর স্বাদ হয় খুব সুন্দর। দেখুন কষানো অনেকখানি হয়ে গেছে। এবার আস্তে আস্তে তেল ছেড়ে দিয়ে এসছে। এরপরে এর মধ্যে আমি নুন দিয়ে দেবো। ম্যারিনেশনের সময় নুনটা দিইনি, কারণ বলেছিলাম মাংসটা সিটে হয়ে যায়। এরপরে নুন দিয়ে আমি ভালো দেখুন খুব সুন্দর তেল ছেড়ে এসেছে, মাংসটাও কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধ রসুন আদার চলে গেছে। এরপরে আমি মাংসটার মধ্যে আলুগুলোকে দিয়ে দেব। ভাতের জল হাঁড়ির মধ্যে চাল দিয়ে দিয়েছি ফোটার জন্য। এরপরে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে মাংসের সাথে আরও খানিকক্ষণ ধরে কষে নিতে হবে, যাতে মশলার গন্ধটা এবং আলুর মধ্যে প্রবেশ করতে পারে। আরও খানিকক্ষণ কষে নেব যাতে তেল ছেড়ে আসে। তেল ছাড়তে ছাড়তে মাংসটার মধ্যে দেখুন মাংসটা থেকে তেল ছেড়ে আসছে খুব সুন্দর। এদিকে আমার ভাত হয়ে গেছে, খুব ভাতটা হয়ে এসছে। দেখুন খাসির মাংস এখনো হলো না, কিন্তু ভাতটা হয়ে এসেছে। তাহলে বুঝতেই পারছেন ভাতটা করতে কতটা সময় লাগে, খাসির মাংস করতে কতটা সময় লাগে। ভাত হয়ে এসেছে। ভাতটাকে এবার আমি নামিয়ে নেব। খাসির মাংসটাও তেল ছেড়ে এসেছে, আলুর সাথে বেশ কষানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল। গরম জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি একটা প্রেসার কুকারের মধ্যে ঢেলে দেব। প্রেসার কুকারের মধ্যে ততটাই জল দেব যতটা আলুটা আর মাংসটা একটু ডুবে থাকে। আপনারা জলটা বুঝে দেবেন। এবারে প্রেসার কুকারের এবারে গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে
একটু নাড়িয়ে চাড়িয়ে আমি শাহি গরম মশলার ব্যবহার করলাম। আপনারা চাইলে বাটা গরম মশলাও দিতে পারেন। আমি নাড়িয়ে চাড়িয়ে ঢাকনাটাকে চাপা দিয়ে দেব। ঢাকনাটা চাপা দিয়ে গ্যাসের আগুনটাকে জোরে করে দেব। জোরে করে দিয়ে যেই প্রেসারের মধ্যে শিশি শব্দ হবে তখন আমি প্রেসার কুকারের গ্যাসের আগুনটাকে আস্তে করে দেব। আস্তে করে দিয়ে 20 মিনিটের জন্য আমি মাংসটাকে ফুটতে দেব। কুড়ি মিনিট পর ফুটে এলাম, 20 মিনিটের পর ফিরে এলাম। দেখুন 20 মিনিটের পর ফিরে এলাম। দেখুন গ্যাসের এটা কমে আগুনটা নিভিয়ে দিলাম। নিভিয়ে দিয়ে আরও 15 মিনিটে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। বাষ্পটা পুরোটা বেরিয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে দেখুন আলু আর মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর কালার এসেছে। দেখুন আমার মাংস তৈরি হয়ে গেছে। খাসির মাংস খুব স্বাদ হয়েছে, খুব টেস্টি হয়েছে। আপনারা প্লিজ একবার ট্রাই করবেন। আপনার কাছে অনুরোধ রইল, যদি পছন্দ হয় তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করে দেবেন। আমি এই প্রথম ইউটিউবে ভিডিও বানাচ্ছি। আমার যদি কোনো কথাবার্তায় ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ, আপনাদের কাছে অনুরোধ রইল। দেখুন লম্বা চালের ভাতের সাথে সার্ভ করে দিয়েছি, সাথে আমের চাটনি। কতটা লোভনীয় হয়েছে দেখুন খেতে। দেখতে যতটাই সুন্দর হয়েছে খেতেও ততটাই সুস্বাদু হয়েছে। আপনারা একবার ট্রাই করবেন।